নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো টেস্টি পায়েস। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার ননস্টিক কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আগে থেকে দুধ সামান্য ফুটিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে তারপর আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। দুধের সঙ্গে চালটা দিয়ে দিলাম, কিছুক্ষণ কিন্তু ফুটতে দেব। আর পায়েসের চাল কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না খেতে। 80% মতো গোবিন্দভোগ চাল ফুটে গেলে তারপর কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দেব। দুটো ছোটো এলাচ ফাটিয়ে এখন দিয়ে দিলাম। আপনারা যদি ছোটো এলাচ গুঁড়ো দিতে চান তাহলে সবার লাস্টে দেবেন, তা না হলে আগে থেকে ছোটো এলাচ ফাটিয়ে দেবেন, স্বাদটা ভালো আসবে। গোবিন্দভোগ চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব লাল বাতাসা। আপনারা এখানে চিনি কিংবা গুড় ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে পায়েসে কিন্তু লাল বাতাসা দিয়ে পায়েসটা বানাবো। এবার লাল বাতাসা দিয়েছি, কিছুক্ষণ টাইম দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বাতাসাগুলো সুন্দরভাবে গলে যাবে। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আপনারা কিন্তু লবণ পায়েসে বেশি দেবেন না, জাস্ট 1 চিমটে মতো দিয়ে দেবেন। দুর্দান্ত স্বাদ আসবে পায়েসে। দিয়ে নাড়াচাড়া করে এবার আলাদা একটা জায়গাতে আমি ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ভেজে তারপর আমি পায়েসে দেব, স্বাদটা ভালো আসবে কাজু কিশমিশে। এবার নাড়াচাড়া করে তারপর সবার লাস্টে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আপনারা এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, তবে পায়েসে কনডেন্স মিল্ক দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখবেন। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে টেস্টি পায়েস বাড়িতে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে পায়েস ঠাকুরের কাছেও বানিয়ে দিতে পারেন, কিংবা বাড়িতে জন্মদিন হলেও আপনারা এইভাবে পায়েস বানাবেন, দুর্দান্ত স্বাদ আসবে। তাহলে বন্ধুরা, এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।